শেখ হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতা হারানোর ভয় কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল। 28 ফেব্রুয়ারি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল। আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেজ করে বা তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আর একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয়, ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি, 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল, তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয় হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল? শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামী দ্বারা সংগঠিত একটি গণহত্যা। তার মানে আপনার যেই গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে, ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয় করা হয়েছিল। আসলে হেফাজতে ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছিল। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন হেফাজতে ইসলামী আসলে আন্দোলনরত ছিল, তখন তারা ঢাকার 6টি প্রবেশ মুখ দখল করেছিল। তাদের পক্ষে ছিল জামাত, বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ তখন আসলে এই সংখ্যাটাই করেছিল, যদি তারা এই 3-4টা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায়, তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, হেফাজতে ইসলামী কিন্তু বিএনপির অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল, কিন্তু তারপরও কেন তারা আসলে জাস্ট একটু ইমাজিন করেন, শুধু মাদ্রাসার রেস্টুরেন্ট বিধায় আপনারা মানুষদেরকে অপমান করে কথা বলতেন। আমি দেখেছি ভাই, বাংলাদেশের সাধারণ মানুষগুলো এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোকে কোন চোখে দেখে সেটা আমরা সাধারণ মানুষগুলো ভালো করে জানি, ভালো করে বুঝি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার মাথায় যতটুকু জ্ঞান নিয়ে চলেন, যতটুকু বুদ্ধি নিয়ে চলেন, তার থেকে কয়েক হাজার গুণ বেশি বুদ্ধি জ্ঞান এইসব মানুষগুলো নিয়ে চলে, কিন্তু আপনার আমার মতন প্রকাশ করে না। আমি তো একটা মানুষের উপর জুলুম করে, হত্যা করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে নিজেদেরকে প্রকাশ করি, কিন্তু এই মানুষগুলো তা করে না। তারা ভালোভাবে চলে, তারা আল্লাহকে ভয় পায়, তারা আল্লাহর বিধানগুলো মেনে চলে, এজন্য তারা ভদ্রভাবে থাকে, শান্তভাবে থাকে, কিন্তু আপনার থেকে আমার থেকে কম না। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য আলেম ওলামা বা মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে কোনো কিছু বলার আগে অবশ্যই ভেবে নেবেন এই কথাগুলো। আমার কথাগুলোর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আপনার মতামত আমি জানতে খুবই আগ্রহী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।